Assalamu alaikum to everyone. Good evening. I hope all of you are quite well by the grace of the Almighty. I am also well. I am Prashant sir in front of you. Now I am going to start the class. So be attentive and enjoy the class. গত ক্লাসে আমরা যে যে বিষয়গুলো শিখেছিলাম ঠিক তারই ধারাবাহিকতা অনুসারে আজকের ক্লাসটা শুরু করব। তো গত ক্লাস থেকে আমরা কনজুগেশন অফ ভার্ব থেকেই প্রথমে শুরু করেছিলাম। আমরা যা শিখব সবকিছুই কিন্তু ভার্ব রিলেটেড। টেন্সের পরিবর্তন, ভার্বের পরিবর্তনটাই হচ্ছে টেন্স, আর টেন্সের পরিবর্তনটাই হচ্ছে ভার্ব। তো আজকে আমরা এখান থেকে শুরু করব। আমরা প্রথমে ভয়েস চেঞ্জ শিখব। তো ভয়েস চেঞ্জ শিখতে গেলেও কিন্তু সর্বপ্রথম আমাদের কি প্রয়োজন? ভার্ব প্রয়োজন। ভয়েস চেঞ্জ শিখতে গেলে আমাদের সর্বপ্রথম ভার্ব প্রয়োজন, কেননা আমরা যখন অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব, অ্যাক্টিভে সাধারণত ভার্বের ভি অন থাকলে যে কোনো প্যাসিভ করার সময় বেশিরভাগ জায়গায় আমরা দেখব যে ভার্বের ভি থ্রি ব্যবহার করা হয়। যেমন ছোট্ট একটা উদাহরণ যদি বলি, আমি ভাত খাই। সবাই বলুন, আমি ভাত খাই। কি হবে? আই ইট রাইস। আমি ভাত খাই, এই বাক্যটাকে যখন আমি প্যাসিভ মুডে বলবো তখন কি হবে? ভাত খাওয়া হয় আমার দ্বারা। অথবা যদি এখানে আমার দ্বারা শব্দটা বাদ দেই, ভাত খাওয়া হয়, কাজটি করা হয়। তো এই বিষয়গুলো আমরা সর্বপ্রথম দেখব। অনেকেই আপনারা এই হোমওয়ার্কগুলো করেছেন। হোমওয়ার্কগুলো ঠিক এইভাবে দিয়েছিলাম, যারা করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা হোমওয়ার্কগুলো একটু দেখব। তো তার আগে কি শিখব? আমরা এই ভার্বের পরিবর্তনটা শিখব। যেমন গো, ওয়েন্ট, গন। এই গন শব্দটা প্যাসিভ মুডে এখনই আমাদের কাজে লাগবে। এবং এখানে আমাদেরকে ভালোভাবে সাবজেক্ট চিনতে হবে, সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম এবং অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম। এই বিষয়টা কেমন? আই থাকলে কি হয় সবাই আমরা জানি। আই থেকে হয় হচ্ছে মি। আই থাকলে কি হয়? মি। হি থাকলে কি হয়? হি থাকলে হিম। হি থাকলে হিজ। এই যে বিষয়গুলো আই থেকে মি, যেমন আই ইট রাইস, রাইস ইজ ইটেন বাই মি। রাইস ইজ ইটেন বাই মি। আমাকে সবাই শুনতে পাচ্ছেন? প্লিজ লেট মি নো দ্যাট। সবাই কি Yes, ক্লিয়ার sir. শুনতে পাচ্ছেন? Yes, sir. আচ্ছা। তো এখানে কি বললাম? আমরা এই ভয়েস চেঞ্জ গুলা, ভয়েস চেঞ্জ না জানলে কিন্তু কথা ভালোভাবে বলা যায় না। সব কথা কিন্তু স্পষ্টভাবে আমরা বলতে পারি না। এই জন্য ভয়েস চেঞ্জটা আমাদের প্রয়োজন। তো ভয়েস চেঞ্জ শিখতে গেলে আগে হচ্ছে আমাদের এই কনজুগেশন অফ ভার্ব বা ভার্বের ফর্ম পরিবর্তন, এটা শিখতে হবে। আমরা এখানে 3টা করে ভার্ব ফর্ম দেখছি, আমরা আজকে 5টা করে ভার্ব ফর্ম দেখব। কেননা আমি গত ক্লাসে দেখিয়েছিলাম যে হ্যাভ ভার্বের থার্ড পারসন ফর্মে গিয়ে আমরা কিন্তু সমস্যায়, সেখানে আমাদেরকে কনফিউশন হয়ে যায়। কিভাবে? গো, ওয়েন্ট, গন। এই গো ভার্বের আইএনজি ফর্ম আমরা সবাই জানি গোয়িং। কি হবে বলুন? গোয়িং। কি হবে? গোয়িং। এটাকে যদি আমরা থার্ড পারসন ফর্ম বলি, তখন গো এর সঙ্গে ইয়ের যুক্ত করে সেটা বলতে হবে গোজ। কি বলতে হবে? গোজ। তাহলে হি গোজ টু স্কুল, সেই স্কুলে যায়। এখানে আমাদের এই থার্ড পারসন ফর্ম অবশ্যই ব্যবহার করতে হবে। হি গোজ টু স্কুল। ডু দিয়ে যদি বলা হয়, ডু, ডিড, ডান। এখানে যদি বলা হয় আমি কাজটি করছি, আমি কাজটি করছি, করিতেছি, চলমান, প্রেজেন্ট কন্টিনিউয়াস, তখন হবে আই এম ডুইং দ্য ওয়ার্ক। আই অ্যাম ডুইং দ্য ওয়ার্ক। কোনটা কাজে লাগলো? ডুইং, ডু ভার্বের সঙ্গে আইএনজি ব্যবহার করেছি। আর যদি এইটাকে আমরা থার্ড পারসন ফর্ম ব্যবহার করি, ডু ভার্বের থার্ড পারসন ফর্ম হবে ডাজ। কি হবে? ডাজ। তো দেখুন, আমরা ভয়েস চেঞ্জ শিখতে গেলে কিভাবে আমাদের এই ফর্মগুলো ব্যবহার করে আমরা ভয়েস চেঞ্জ শিখব, সেই বিষয়গুলো আমরা এখন একটু দেখব। ভয়েস চেঞ্জটা খুবই সহজ। যদি আপনারা মন দিয়ে দেখেন আমার সঙ্গে, ভয়েস চেঞ্জ সম্পর্কে আর কারো কোনো সমস্যা থাকবে না। জাস্ট ওয়েট এ মিনিট। দেখেন এখানে আমরা সর্বপ্রথম এই বাক্যগুলো একটু দিয়ে শুরু করব, এরপর ভয়েস চেঞ্জের ভিতরে প্রবেশ করব। কি বলা হচ্ছে? আমি ফুটবল খেলি। আমি ফুটবল খেলি, আই প্লে ফুটবল। আরেকটি কথা বললাম, ফুটবল খেলা হয়, ফুটবল ইজ প্লেড। আমি একটি চিঠি লিখি, আই রাইট এ লেটার। একটি চিঠি লেখা হয়, আ লেটার ইজ রিটেন। তাহলে এখানে কি হলো? প্রথম বাক্যে যেটা অবজেক্ট ছিল, আমি একটি চিঠি লিখি, এখানে অবজেক্টের ভূমিকায় ছিল একটি চিঠি। সেইটা দ্বিতীয় বাক্যে প্যাসিভ মুডে অবজেক্টটা সাবজেক্ট হয়ে গেল। কেমন? এ লেটার ইজ রিটেন। যদি বলা হয় এ লেটার ইজ রিটেন বাই মি, এ লেটার ইজ রিটেন বাই রহিম, আই লেটার ইজ রিটেন বাই করিম। করিমের দ্বারা একটি চিঠি লেখা হয়, রহিমের দ্বারা একটি চিঠি লেখা হয়। অর্থাৎ ভয়েস মানেই হচ্ছে বাচ্য। কি হবে?
বাচ্য পরিবর্তন, ভয়েস চেঞ্জের অর্থ হচ্ছে বাচ্য পরিবর্তন। এখন এই বাচ্যটা কিভাবে পরিবর্তন হয় সেইটাই আমরা দেখব। বাচ্চটা আমরা কিভাবে পরিবর্তন করি সেই বিষয়টা আমরা খুব মনোযোগ দিয়ে দেখব। তো এখানে দেখেন বলছে ভাত রান্না করা হয়। কি বলছে? ভাত রান্না করা হয়। রাইস ইজ কুকড। চা বানানো হয়। টি ইজ মেড। রুমটি পরিষ্কার করা হয়। দ্য রুম ইজ ক্লোজড। রুমটি পরিষ্কার করা হয়। দ্য রুম ইজ ক্লোজড। খাবারটি খাওয়া হয়। দ্য ফুড ইজ ইটেন। একটি চিঠি লেখা হয়। আ লেটার ইজ রিটেন। এই যে কথাগুলো বললাম, এগুলো আমরা কিভাবে করলাম? এগুলা সব হচ্ছে ভয়েস চেঞ্জ, বাচ্য পরিবর্তন। অর্থাৎ এখানে আমরা এই পরিবর্তনটা কিভাবে করব? এটা ভার্বের পরিবর্তনটা হবে, কালের পরিবর্তন হবে। কিসের পরিবর্তন হবে? ভার্বের পরিবর্তন হবে এবং সাবজেক্ট আর অবজেক্টের পরিবর্তন হবে। হ্যার ইউ ক্যান সি। এই বিষয়গুলো থেকে আমরা ভালো করে শিখতে পারবো। ভয়েস অর্থ হলো বাচ্য বা ক্রিয়া প্রকাশের এমন একটি ভঙ্গি যার মাধ্যমে বোঝা যায় সাবজেক্ট বা কর্তা কাজটি নিজে করছে নাকি অন্য কারো উপর এটা চাপিয়ে দেওয়া হচ্ছে বা অন্য কাজটি তার উপর করানো হচ্ছে। সহজ কথায় বাক্যের সাবজেক্ট সক্রিয় নাকি সাবজেক্ট নিষ্ক্রিয়। যেমন আমি ভাত খাই, এখানে সাবজেক্টকে আমি। আর এই বাক্যটাকে যখন প্যাসিভ মোডে বলবো তখন তখন কি হবে? যেমন এখানে বলা হচ্ছে আমি কাজটি করি। এখানে সাবজেক্ট আমি ভাত খাই, আমি ভাত খাই। এখানে মেইন বিষয়টা হচ্ছে আমি। কে খায়? আমি খাই। সাবজেক্ট এখানে সক্রিয়। আমি ভাত খাই। বাক্যটা দেখেন, আই ইট রাইস। আই ইট রাইস। আমি ভাত খাই। এখানে খাওয়া কাজটি বা বাড়ির যেমন একজন কর্তা থাকে, এই বাক্যের কর্তা হচ্ছে সাবজেক্ট আই। এই বাক্যের কর্তা হচ্ছে আই। রনি ভাত খায়। এখানে প্রধান কাকে বোঝাচ্ছে? রনি। কিন্তু যখন প্যাসিভ মুডে হবে তখন হবে ভাত খাওয়া হয় রনির দ্বারা। কি হলো? তখন প্রথম বাক্যে যে জিনিসটা অবজেক্ট ছিল, কর্ম ছিল, প্যাসিভ মুডে সেটা সাবজেক্টের জায়গায় বসবে। সেই অবজেক্ট, প্রথম বাক্যের অবজেক্ট দ্বিতীয় বাক্যে এসে সাবজেক্ট হয়ে যাবে। এটাই হচ্ছে অ্যাক্টিভ এবং প্যাসিভ ভয়েসের মূল পার্থক্য। অ্যাক্টিভ ভয়েস অর্থ হচ্ছে সক্রিয় বাচ্য, প্যাসিভ ভয়েসের অর্থ হচ্ছে নিষ্ক্রিয় বাচ্য। যখন বাক্যের সাবজেক্ট নিজে কাজটি সম্পন্ন করে, সবাই আমার সঙ্গে একটু রিপিট করবেন, একটু বলবেন। বাক্যের সাবজেক্ট বা কর্তা যখন নিজে কাজটি সম্পন্ন করে, সাবজেক্টের উপর গুরুত্ব দেওয়া হয়, তখন তাকে অ্যাক্টিভ ভয়েস বলে। স্ট্রাকচার সাবজেক্ট প্লাস ভার্বের ভি অন প্লাস অবজেক্ট। আমি ভাত খাই। এখানে আমি নিজে খাই, আমি নিজে হচ্ছে সাবজেক্ট। এখানে কি হলো বাক্যটা? আই ইট রাইস। হি রাইটস আ লেটার। সে একটা চিঠি লেখে। প্যাসিভ ভয়েস কেমন হবে? যখন অবজেক্ট নিজে কাজ না করে বরং অবজেক্টের কাজটি সাবজেক্টের উপর চাপিয়ে দিয়ে তাকে দিয়ে করানো হয়, তখন তাকে প্যাসিভ ভয়েস বলে। অবজেক্ট সাবজেক্ট হয়ে বসে। দেখেন এখানে লিখেছে অবজেক্ট সাবজেক্ট হয়ে বসে যায়। বি ভার্ব প্লাস মেইন ভার্বের ভি3। আমি সর্বপ্রথম আপনাদেরকে এই বিষয়টা দেখালাম কেন, এখন আপনারা বুঝতে পারছেন। মেইন ভার্বের ভি3, এই তৃতীয় লাইনে তৃতীয় সারিতে যতগুলা ভার্ব ফর্ম সবাই একটু পড়বেন। গো, ওয়েন্ট, গন। এই গন শব্দটা আমাকে ব্যবহার করতে হবে প্যাসিভ মুডে। গো, ওয়েন্ট, গন। ডু, ডিড, ডান। তো আমরা বলতে পারি গন, ডান, ইটেন, রিটেন, স্পোকেন, টেকেন, সিন, মেড, হ্যাড। এইগুলো আমাদেরকে প্রয়োজন হবে। কোথায় প্রয়োজন হবে? যখনই আমরা এই ভয়েস চেঞ্জের প্যাসিভ মুড প্যাসিভ মুডটা আমরা করব। যেমন দেখেন এই যে জায়গাটা বলছে অবজেক্ট সাবজেক্ট হয়ে বসে, বি ভার্ব প্লাস মেইন ভার্বের ভি3 প্লাস প্রেপোজিশন বাই বসে। তো আমরা প্রাইমারি লেভেলে প্রথম পর্যায়ে বাই যুক্ত ভয়েস চেঞ্জ করব, এরপর আমরা বাই মুক্ত ভয়েস চেঞ্জ করব। যেমন এখানে বলছে আই ইট রাইস, আমি ভাত খাই। আর যখন বলবো ভাত আমার দ্বারা খাওয়া হয়, রাইস ইজ ইটেন বাই মি। কি বললাম? রাইস ইজ ইটেন বাই মি। তো দেখেন এখানে
ভয়েস চেঞ্জে প্যাসিভ ভয়েস করার জন্য 5টি ধাপের পরিবর্তন করতে হবে। অবজেক্টটি সাবজেক্ট হয়ে যাবে, টেন্স ও পার্সন অনুসারে অক্সিলারি ভার্ব অ্যাম ইজ আর অজয়ের বসবে, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ভি3 বসবে। কথাগুলো সবাই মনে রাখবেন, মনের খাতায় লিখে রাখবেন। সাধারণত একটি প্রেপোজিশন বেশিরভাগ ক্ষেত্রে বাই বসে। এছাড়া আমরা দেখেছি কখনো বাই ছাড়াও কিন্তু উইথ বসে, টু বসে, ফ্রম বসে। এগুলো আমরা দেখব কোথায় কি বসে। সাবজেক্টটি অবজেক্ট হয়ে শেষে বসে। আবার এটা মনে রাখবেন, সাবজেক্ট প্রথম বাক্যে যে ব্যক্তি সাবজেক্ট, যাহা কিছু সাবজেক্ট থাকে প্যাসিভ মুডে সেটা কিন্তু অবজেক্ট হয়ে যায়। যেমন দেখেন এখানে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, কি করলাম, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের একটা বাক্য লিখলাম, আই প্লে ফুটবল। এটা প্যাসিভ মুডে করার সময় অ্যাম ইজ আর প্লাস ভি3। আর আমরা জানি এই ফুটবলটা হচ্ছে প্রথম বাক্যের অবজেক্ট। এই অবজেক্টটাকে আমরা সাবজেক্ট করে দিলাম ফুটবল, কারণ আমরা জানি সাবজেক্ট সাধারণত অ্যাসার্টিভ সেন্টেন্সে বাক্যের শুরুতে বসে। ফুটবল ইজ প্লেড বাই মি। অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, স্যার ইজ কেন হবে? প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, এখানে সাবজেক্ট অনুসারে অ্যাম ইজ আর আসবে। আপনাকে একটা কথা ভালোভাবে মনে রাখতে হবে, সাবজেক্টের অবজেক্ট, অবজেক্টের সাবজেক্ট এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, অর্থাৎ ভার্বের ভি3 ফর্ম। এই কয়েকটি কথা যদি আমরা মনে রাখতে পারি তাহলে ভয়েস চেঞ্জ আমাদের জন্য আর কখনো কঠিন হবে না। সাবজেক্টের অবজেক্ট আর অবজেক্টের সাবজেক্ট। আমাকে শোনা যাচ্ছে প্লিজ? আচ্ছা, ভয়েস চেঞ্জের ক্লাস তো, এটা কিন্তু সাধারণ স্পোকেনের মতোই সহজ মনে হবে। তো একটু এর ভিতরে প্রবেশ করবেন, আমার কথাগুলো মন দিয়ে শুনবেন। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের একটা বাক্য বললাম, আই অ্যাম প্লেইং ফুটবল। আগে আমরা কি করব, বাংলা থেকে বাংলা করব। যেমন আমি ফুটবল খেলছি, এটার ভয়েস চেঞ্জ কি হবে, আমার দ্বারা ফুটবল খেলা হচ্ছে। আমি ফুটবল খেলছি, আমার দ্বারা ফুটবল খেলা হচ্ছে। প্রেজেন্ট ইনডেফিনিটে যদি বলি, আমি ফুটবল খেলি, ফুটবল খেলা হয় আমার দ্বারা। ফুটবল খেলা হয় আমার দ্বারা। কি বললাম, আই অ্যাম প্লেয়িং ফুটবল, আমি ফুটবল খেলছি। এখানে অ্যাম বিং, ইজ বিং, আর বিং প্লাস ভার্বের ভি3। অ্যাম বিং, ইজ বিং কন্টিনিউয়াস টেন্সে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে অ্যাম বিং, ইজ বিং, আর বিং প্লাস ভার্বের ভি3। ফুটবল ইজ বিং প্লেড বাই মি। কি বললাম, ফুটবল ইজ বিং প্লেড বাই মি, ফুটবল খেলা হচ্ছে আমার দ্বারা। আমরা ভয়েস চেঞ্জ একদিনে শেষ করব না, এটা আরো একটা দিনের পার্ট আমরা করব। তো আজকে যতটা পারি আমরা ততটাই কমপ্লিট করব খুব সুন্দরভাবে। প্রেজেন্ট পারফেক্টে কি হবে, একটা অ্যাক্টিভ বাক্য বললাম, আই হ্যাভ প্লেড ফুটবল, আমি ফুটবল খেলেছি। আর এখানে অক্সিলারি ভার্ব হিসাবে হ্যাভ বিন বা হ্যাজ বিন দিতে হবে, ভার্বের ভি3 দিতে হবে। একটা বিষয় লক্ষ্য করেন, প্রেজেন্ট ইনডেফিনিটে ভার্বের ভি3, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ভার্বের ভি3, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ভার্বের ভি3, পাস্ট ইনডেফিনিটে ভার্বের ভি3। অর্থাৎ যেখানেই আপনি যান না কেন, প্যাসিভ মুডে ভার্বের ভি3 আপনাকে ব্যবহার করতেই হবে। আমরা গতকাল ক্লাসে যেমন টেন্সের উপরে ক্লাস করেছিলাম, তো আপনি পৃথিবীর সব কথা টেন্স দিয়ে কিন্তু বলতে পারবেন না। তখন আপনাকে কি ব্যবহার করতে হবে, কখনো ভয়েস চেঞ্জের প্যাসিভ মুডে কথা বলতে হবে। একটা বিষয় ভেবে দেখেন তো, আমি একটা বাক্য যদি বলি, স্বাধীনতা দিবস উপলক্ষে প্রধানমন্ত্রীকে গার্ড অফ অনর দেওয়া হচ্ছে বা দেওয়া হয়। এই যে বাক্যটা বললাম, এই বাক্যের অনেক লম্বা একটা বাক্য, এখানে কি আপনি কোথাও সাবজেক্ট খুঁজে পাবেন? পাবেন না। একটা বাক্য যদি বলি, মাঠে ফুটবল খেলা হয়, এখানে আপনি কিভাবে বাক্য করবেন? অবশ্যই এখানে আপনাকে প্যাসিভ ভয়েসের প্যাসিভ মুড অ্যাপ্লাই করতে হবে। এই জন্য আমরা যত প্রেজেন্টেশন দেই, যত কথা বলি, এর অধিকাংশ কিন্তু আমরা প্যাসিভ মুড ব্যবহার করি। কেমন করে? যেমন রাইট, রোট, রিটেন। আমি একটা চিঠি লিখেছি, আই হ্যাভ রিটেন এ লেটার। সাবজেক্ট কি? আই। রনি একটি চিঠি লিখেছে, রনি হ্যাজ রিটেন এ লেটার। মিতা একটি চিঠি লিখেছে, মিতা হ্যাজ রিটেন এ লেটার। লীলা একটি চিঠি লিখেছে, লীলা হ্যাজ রিটেন এ লেটার। আমি লীলা, মিতা, রনি সব বাদ দিয়ে দিব, শুধু বললাম একটি চিঠি লেখা হয়েছে। পদ্মা সেতু নির্মাণ করা হয়েছে, কে নির্মাণ করেছে আমি বলবো না, শুধু বললাম পদ্মা সেতু নির্মাণ করা হয়েছে। আমরা যদি ভয়েস চেঞ্জের ব্যবহার ভালো করে জানি, এই বাক্যগুলো আমরা পানির মতো ব্যবহার করতে পারবো, এগুলো আমরা বলতে পারবো। তো এই জায়গাটার জন্য আমাদের এই কনজুগেশন অফ ভার্বের ভি3 বা পাস্ট পার্টিসিপল ফর্মটা অবশ্যই আমাদের সুন্দর করে পড়তে হবে। তো আমরা কোথায় ছিলাম? আই হ্যাভ প্লেড ফুটবল, ফুটবল হ্যাজ বিন, ফুটবল হ্যাজ বিন প্লেড বাই মি। এই বাই মি ছাড়া ভয়েস চেঞ্জ করব খুব সুন্দর করে।
আই প্লেড ফুটবল, ফুটবল ওয়াজ প্লেড বাই মি, ফুটবল ওয়াজ প্লেড বাই মি। এতক্ষণে আপনাদের কাছে কঠিন মনে হচ্ছিল যে জায়গাটা, সেটা আমি সহজ করে দিচ্ছি। সাবজেক্ট ও অবজেক্টের পরিবর্তন, সবাই একটু জোরে জোরে পড়ব। এই জায়গাটুকু সবাই জোরে জোরে পড়বেন। আই থেকে মি, উই থেকে আস, ইউ থেকে ইউ, হি থেকে হিম, শি থেকে হার, দে থেকে দেম, ইট থেকে ইট, ইট থেকে ইট। সবাই কি এটা পড়তে পারবেন? একটু জোরে জোরে পড়ুন তো। হুম, এটা কিন্তু আমরা সবাই লাউডলি পড়বো, এটা আমরা সবাই লাউডলি পড়বো। দেখেন, যারা ক্লাস, হ্যাঁ অবশ্যই বলুন একটু পর, যারা ক্লাস করছেন সবাই এই 4টা ফ্রি ক্লাস আমার সঙ্গে, আমার কথাগুলো আমার সঙ্গে বলুন। 4 দিন পর আপনার লেভেলটা আপনি দেখবেন কোথায় চলে গেছে। অর্থাৎ ভাষা কখনো না বলে শেখা যায় না। আমরা ইন্টারমিডিয়েট একটা প্যাসেজ পড়েছিলাম, দুই বন্ধু সাইকেল চালানো শিখবে। তো একজন বাজারে গিয়ে সাইকেল কিনে এনেছে, আর একজন একটা বই কিনে এনেছে, হাউ টু রাইড অন এ বাইসাইকেল, কিভাবে একটা বাইসাইকেল চালানো শেখা যায়। তো যে বন্ধু সাইকেল কিনেছে, সে 1 সপ্তাহের ভিতর, উইদিন 7 ডেজ, সে সুন্দরভাবে সাইকেল চালানো শিখে গেছে। আর যে বন্ধু বই কিনে এনেছে, সে কিন্তু বইয়ের একটা চ্যাপ্টারও এখনো শেষ করতে পারেনি। তো একটা ভাষা শেখাও ঠিক তাই। আপনি যখন রিয়েল ভাবে, আপনি প্র্যাকটিক্যালি কথা বলবেন, তখন কিন্তু আপনি অল্প জেনেও টিচারের কথা শুনবেন, তার সঙ্গে আপনি বলবেন, আপনি বলা শিখে যাবেন। স্পোকেন ইংলিশটা অ্যাজ ইজি অ্যাজ ওয়াটার, এটা আপনাকে বিশ্বাস করতে হবে। তো সবাই মুখে মুখে আমি যা যা বলবো আমার সঙ্গে এভাবে একটু প্র্যাকটিস করতে থাকুন প্লিজ। আই থেকে মি, উই থেকে, এগুলো আপনার মুখস্থ না হলে আপনি হঠাৎ করে প্যাসিভ ভয়েসে কোথায়, যেমন উই থাকলে কি হয়, দে থাকলে কি হয়, এটা আপনি পারবেন না। এই জন্য আগে থেকে পড়তে হবে। আই থেকে মি, উই থেকে আস, ইউ থেকে ইউ, হি থেকে হিম, শি থেকে হার, দে থেকে দেম, ইট থাকলে ইট, দেয়ার ইজ নো চেঞ্জ, ইট বসে যায়। ইট কি হবে? বসে যায়। তো দেখেন এখানে কি বলা হচ্ছে, বলা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্বের প্যাসিভ হয় না। এটা মনে রাখবেন, অনেকে কিন্তু এই ভার্বের প্যাসিভ ভয়েস করতে যান কিন্তু পারেন না, এবং এটা হয়ও না। যে ভার্বের অবজেক্ট বা কর্ম থাকে না, যেমন গো, স্লিপ, ডাই, ক্রাই, সাধারণত প্যাসিভ ভয়েস এদের হয় না। হি গোস টু স্কুল, সে স্কুলে যায়, এর প্যাসিভ হয় না, কারণ স্কুল এটা অবজেক্ট নয়, এটা কোনো একটা বস্তু না, এটা হচ্ছে একটা স্থান। স্থান কখনো অবজেক্ট হয় না। আই হ্যাভ এ পেন, দেখবেন এই যে বাক্যগুলা, একটা জিনিস মনে রাখতে হবে, ইনট্রানজিটিভ ভার্ব আর ট্রানজিটিভ ভার্ব, সর্বপ্রথম এই বিষয়টা শিখতে হবে। তো ট্রানজিটিভ ভার্ব কি? যে বাক্যের, যে ভার্বের অবজেক্ট বা কর্ম থাকে তাকে ট্রানজিটিভ ভার্ব বলে, আর যে ভার্বের অবজেক্ট বা কর্ম থাকে না তাকে ইনট্রানজিটিভ ভার্ব বলে। বলা হচ্ছে হি গোস টু স্কুল, এই বাক্যের প্যাসিভ হবে না, কারণ স্কুল এখানে অবজেক্ট নয়, এটা একটা স্থান। আপনি কি নির্দিষ্ট কোনো টেন্স বা ভিন্ন কারণে বাক্যের, যেমন ইম্পারেটিভ সেন্টেন্স, আদেশ, উপদেশ, অনুরোধ, অনুজ্ঞাসূচক মূলক বাক্য, এর প্যাসিভ শিখতে চান? তো দেখেন এখানে আমরা কি বলছি, স্পোকেন ইংলিশে আমরা ভয়েস চেঞ্জের ব্যবহার করি মূলত দুটো কারণে। যখন আমরা জানি না কে কাজটি করছে তখন আমরা ভয়েস চেঞ্জ করি। আরেকটা কারণ হচ্ছে যখন কে করছে তার চেয়ে কি কাজ করা হয়েছে বা করা হচ্ছে সেটা বেশি গুরুত্বপূর্ণ হয়। আমার ফোনটি চুরি হয়েছে, কে চুরি করেছে জানি না, কিন্তু ফোন চুরি হওয়াটা মেইন খবর। বললাম মাই পেন হ্যাজ বিন স্টোলেন, মাই পেন ওয়াজ স্টোলেন, আমার ফোনটি চুরি হয়েছিল। এখানে বাই থিপ বলার দরকার নেই। তো টেন্স অনুযায়ী প্যাসিভ ভয়েসের কয়েকটা ব্যবহার আমরা একটু দেখব। স্পোকেন ইংলিশে সবসময় বাক্যের শেষে বাই মি, বাই হিম বসানো জরুরি নয়। কোথায়? স্পোকেন ইংলিশে। যেমন আমরা এই বাক্যগুলো যদি বলি, এখানে ইংরেজি শেখানো হয়, যেমন সোহাগ স্যারের একটা ইংলিশ ব্যাচ, তাই না? তো এখানে বলা হচ্ছে যে এখানে ইংরেজি শেখানো হয়, কি হবে? ইংলিশ ইজ টট হেয়ার, ইংলিশ ইজ টট হেয়ার, এখানে ইংরেজি শেখানো হয়। রুমটি পরিষ্কার করা হয়। পদ্মা সেতু 2022 সালে নির্মাণ করা হয়েছিল। একটি রাস্তা নির্মাণ করা হয়েছিল, একটি রাস্তা নির্মাণ করা হচ্ছে। আমাদের বাড়ির পাশে একটি স্কুল নির্মাণ করা হচ্ছে। এই যে কথাগুলো আমরা বললাম, এখানে দেখেন কে করছে, কারা নির্মাণ করছে, এটা জরুরি না। জরুরি হচ্ছে একটা কাজ করা হচ্ছে, চাকরিটি তাকে দেওয়া হয়েছে, কে দিয়েছে, এখানে এটা বিষয় নয়। তো এখানে দেখেন টেন্স অনুসারে আমরা এগুলো একটু শিখবো। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে সচরাচর সবসময় আমরা অ্যাম, ইজ, আর প্লাস ভি3 ব্যবহার করি। সবাই মনে রাখবেন, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে অ্যাম বিং,
ইজ বিং, আর বিং প্লাস V3 ব্যবহার করি। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হ্যাজ বিন বা হ্যাভ বিন প্লাস V3 ব্যবহার করি। এই শিটগুলো আপনারা পাবেন, ক্লাস রেকর্ড পাবেন, এইগুলো অবশ্যই অবশ্যই একটু দেখবেন। দেখেন, অনেক জায়গায় কিন্তু ক্লাস রেকর্ড দেয় না। কেন দেয় না এটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারেন। তো আমি কিন্তু সোহাগ স্যার, আমরা সবসময় আপনাদেরকে সর্বোচ্চ সেবাটা দেওয়ার চেষ্টা করি, এবং আপনারা পরবর্তী দিন বা যখন ফ্রি থাকবেন এই ক্লাস রেকর্ডগুলো অবশ্যই মন দিয়ে দেখবেন। আমাদের ফ্রি ক্লাস থেকেও কিন্তু অনেক কিছু শিখতে পারবেন, পেইড কোর্স তো অবশ্যই থাকলো। এখানে কি বলা হচ্ছে, পাস্ট ইনডেফিনিট, ওয়াজ ওয়্যার প্লাস V3। এমনি দেখেন, পাস্ট ইনডেফিনিটের একটা প্যাসিভ মুড যদি আমি বলি, অ্যাক্টিভ মুড, যেমন আমি ভাত খেয়েছিলাম, সবাই বলুন তো কি হবে, আই এট রাইস। আমি স্কুলে গিয়েছিলাম, আই ওয়েন্ট টু স্কুল। আমি একটা কলম কিনেছিলাম, আই বট এ পেন। আমি একটা বাড়ি কিনেছিলাম, আই বট এ হাউস। এখানে কি কখনো অজয়ের দেওয়া হয়েছে? না। অজয়ের কোন জায়গায় দিব? অজয়ের দিব পাস্ট ইনডেফিনিটের ভয়েস চেঞ্জ করতে গেলে প্যাসিভ মুডে, অজ বা ওয়ার। হি ওয়াজ অ্যারেস্টেড, তাকে গ্রেপ্তার করা হয়েছিল। প্যাসিভ ভয়েস না জানলে এই বাক্যটা কোনো দিনই করা সম্ভব না। তাকে গ্রেপ্তার করা হয়েছিল। মাই ফোন ওয়াজ স্টোলেন, আমার ফোনটি চুরি হয়েছিল, চুরি গিয়েছিল। তারপর পাস্ট কন্টিনিউয়াস টেন্সে ওয়াজ ওয়্যার প্লাস বিং প্লাস V3। যে কোনো কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে অ্যাম বিং, ইজ বিং, আর বিং প্লাস ভার্বের V3। পাস্ট কন্টিনিউয়াস টেন্সে ওয়াজ বিং, ওয়ার বিং প্লাস ভার্বের V3। ফিউচার ইনডেফিনিট টেন্সে উইল বি প্লাস ভার্বের V3। প্রত্যেকটা থেকে আমরা একটা বাক্য যদি বলি, যেমন ইংলিশ ইজ টট হেয়ার, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, ইংরেজি এখানে শেখানো হয়। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, একটি নতুন রাস্তা তৈরি করা হচ্ছে। না দেখে দেখে সবাই বলুন তো, সব সময় আপনাকে ইংলিশটা প্র্যাকটিস করতে হবে। আপনি বাথরুমে যাবেন, সেখানে বসেও আপনাকে মুখে মুখে ইংরেজিটা প্র্যাকটিস করতে হবে। একটা মিনিটও আপনার জীবন থেকে বৃথা যেতে দেওয়া যাবে না, যদি আপনি যে কোনো ভালো কিছু অর্জন করতে চান। মহামানবরা কিন্তু এটাই করে। তারা একই কাজ একই কাজ বারবার করেন, একই কাজ ভিন্নভাবে করে। তো এখানে কি বলা হচ্ছে, আপনার সময়টা সর্বোত্তম ব্যবহার করতে হবে। ক্লাসের ভিতরে আমি বলে থাকি, আপনাদেরকে দিয়ে কথা বলাবো, কিভাবে বলবেন এই শব্দগুলা, এই সেন্টেন্সগুলো আমার সঙ্গে বলুন। একটি নতুন রাস্তা তৈরি করা হচ্ছে, আ নিউ রোড ইজ বিং বিল্ট, আ নিউ রোড ইজ বিং বিল্ট। ফাইলটি প্রসেস করা হচ্ছে, দ্য ফাইল ইজ বিং প্রসেসড, দ্য ফাইল ইজ বিং প্রসেসড। আমাকে জানানো হয়েছে, আই হ্যাভ বিন, ইনফর্মের সঙ্গে ইডি যুক্ত করতে হবে, আই হ্যাভ বিন ইনফর্মড। আমাকে খবরটি জানানো হয়েছে, আই হ্যাভ বিন ইনফর্মড দ্য নিউজ, আই হ্যাভ বিন ইনফর্মড দ্য নিউজ। আমাকে খবরটি জানানো হয়েছে। চাকরিটা তাকে দেওয়া হয়েছে, হি হ্যাজ বিন, হি হ্যাজ বিন গিভেন দ্য জব। আমার ফোনটি চুরি হয়েছিল, মাই ফোন ওয়াজ স্টোলেন। তাকে গ্রেপ্তার করা হয়েছিল, হি ওয়াজ অ্যারেস্টেড। পাস্ট কন্টিনিউয়াস, রুমটি সাজানো হচ্ছিল। অতীতকালে চলমান থাকলে, দ্য রুম ওয়াজ বিং ডেকোরেটেড। আমি আমার ক্লাসের ভিতরে আপনাদেরকে দিয়ে আবার টেন্স প্র্যাকটিস করাবো, সবাই প্রস্তুত থাকবেন। কারণ টেন্স না জানলে ভয়েস চেঞ্জ ভালোভাবে কখনোই শেখা যাবে না। যে যত ভালো করে টেন্স জানবে, তার কাছে তত ভালো করে এই ভয়েস চেঞ্জটা ক্লিয়ার হয়ে যাবে। দ্য রুম, সবাই বলবেন, রুমটি সাজানো হচ্ছিল, দ্য রুম ওয়াজ বিন ডেকোরেটেড। এইটা বলুন তো, খাবারটি খাওয়া হচ্ছিল, খাবারটি খাওয়া হচ্ছিল কি হবে? খাবারটি খাওয়া হচ্ছিল, দ্য ফুড ওয়াজ বিং ইটেন। আচ্ছা, গরিবদেরকে সাহায্য করা হচ্ছিল, গরিবদেরকে সাহায্য করা হচ্ছিল। আচ্ছা, তাহলে এখানে আমরা বাক্যগুলো কিভাবে করলাম? দ্য রুম ওয়াজ বিং ডেকোরেটেড, দ্য কার ওয়াজ বিং রিপেয়ার্ড। দেখেন, এখানে যদি আমরা একটু মডাল ভার্ব দেখি, ক্যান থাকলে ক্যান বি কি হবে? ক্যান থাকলে ক্যান বি, ক্যান বি করা যেতে পারে, শুড বি করা উচিত, এই সমস্যাটি সমাধান করা যেতে পারে। দিস প্রবলেম ক্যান বি সলভড, দিস প্রবলেম ক্যান বি সলভড। নিয়মগুলো মেনে চলা উচিত, দ্য রুলস শুড বি ফলোড, রুলস, দ্য রুলস শুড বি ফলোড। মাস্ট বি অবশ্যই করা হবে, কাজটি আজই শেষ করতে হবে, দ্য ওয়ার্ক মাস্ট বি ডান টুডে, দ্য ওয়ার্ক মাস্ট বি ডান টুডে। মিটিংটি বাতিল হতে পারে, মে বি, দ্য মিটিং মে বি ক্যান্সেলড, দ্য মিটিং মে বি ক্যান্সেলড।
আমার জন্ম ঢাকায়। স্পোকেন ইংলিশের নিচের বাক্যগুলো সরাসরি মুখস্থ করেও আপনারা ব্যবহার করতে পারবেন। আমার জন্ম ঢাকায়, আই ওয়াজ বর্ন ইন ঢাকা। আমাকে বলা হয়েছিল অপেক্ষা করতে, আই ওয়াজ টোল্ড টু ওয়েট। আই ওয়াজ টোল্ড টু ওয়েট। আমাকে নিমন্ত্রণ করা হয়েছে, আই হ্যাভ বিন ইনভাইটেড। বলা হয়ে থাকে যে, দেখেন এই কথাটা আমরা প্রায়ই ব্যবহার করি, এখানে প্রত্যেকটা বাক্য আমরা প্রায় ব্যবহার করে থাকি। কি বলা হচ্ছে? বলা হয়ে থাকে যে, ইট ইজ সেইড দ্যাট, ইট ইজ সেইড দ্যাট, ইট ইজ সেইড দ্যাট। ধারণা করা হয় যে, ইট ইজ অ্যাজিউমড দ্যাট। আমাকে অনুরোধ করা হচ্ছে, আপনাকে অনুরোধ করা হচ্ছে, ইউ আর রিকোয়েস্টেড টু। আপনাকে মঞ্চে যাওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে, ইউ আর রিকোয়েস্টেড টু গো টু দ্য স্টেজ। গাড়ি পার্ক করা নিষেধ, পার্কিং ইজ প্রোহেবিটেড, পার্কিং ইজ প্রোহেবিটেড। তাকে হাসপাতালে নেওয়া হয়েছিল, এখানে চা বিক্রি করা হয়, এখানে ইংরেজি শেখানো হয়। এই বাক্যগুলা আমরা কিভাবে করব বলুন তো? প্রত্যেকটা বাক্য দেখেন, এখানে আমরা একটা সিস্টেমেটিক্যালি ওয়েতে এগোবো। বর্তমান সময় সাধারণ সত্য, অভ্যাস বা চলমান কাজ বোঝাতে মানুষ সারা বিশ্বে ইংরেজি বলে। হুম মানুষ সারা বিশ্বে ইংরেজি বলে বা সারা বিশ্বে ইংরেজি বলা হয়। ইংলিশ ইজ বা পিপল স্পিক ইংলিশ অল ওভার দ্য ওয়ার্ল্ড। সারা বিশ্বে ইংরেজি বলা হয়। যখন অ্যাক্টিভ হবে তখন মানুষ সারা বিশ্বে বা সারা বিশ্বের মানুষ ইংরেজি বলে। পিপল স্পিক ইংলিশ অল ওভার দ্য ওয়ার্ল্ড। আর যখন আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব, তখন এখানে মানুষ, এই অ্যাক্টিভের যে কর্তা, এটা বাদ পড়ে যাবে। ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড। তারা এখানে চা বিক্রি করে, দে সেল টি হেয়ার। এখানে চা বিক্রি করা হয়, টি ইজ সোল্ড হেয়ার। কি হবে? টি ইজ সোল্ড হেয়ার। এখানে চা বিক্রি করা হয়। তারা রাস্তাটি মেরামত করছে, দে আর রিপেয়ারিং দ্য রোড। রাস্তাটি মেরামত করা হচ্ছে, দ্য রোড ইজ বিং রিপেয়ার্ড। কি হবে? দ্য রোড ইজ বিং রিপেয়ার্ড। এই বাক্যগুলো ভুলে চিঠি লেখে, সে একটি চিঠি লেখে না, হি ডাজেন্ট রাইট এ লেটার। সবাই আমার সঙ্গে একটু বলুন, সে কি একটি চিঠি লেখে? ডাজ হি রাইট এ লেটার? সে কি একটি চিঠি লেখে না? ডাজেন্ট হি রাইট এ লেটার? সে কখন একটি চিঠি লেখে? হোয়েন ডাজ হি রাইট এ লেটার? সে কখন একটি চিঠি লেখে না? হোয়েন ডাজেন্ট হি রাইট এ লেটার? সে কেন একটি চিঠি লেখে? হোয়াই ডাজ হি রাইট এ লেটার? সে কেন একটি চিঠি লেখে না? হোয়াই ডাজেন্ট হি রাইট এ লেটার? তো এগুলা যদি আমি পড়ি, উপকারটা কিন্তু আমার হবে। কারো ক্ষুধা লাগলে খাবারটা তার যেমন নিজের খেতে হয়, এগুলো আপনারা ড্রিলগুলা প্র্যাকটিস করবেন। অবশ্যই আশা করি করবেন। যারা আগামী ক্লাসে জয়েন করবেন তাদের জন্য ছোট্ট একটি হোমওয়ার্ক আমার তরফ থেকে, এই ড্রিল প্র্যাকটিসের পিডিএফটা আমি এখনই পাঠিয়ে দিব, আপনারা এই ড্রিলটা করবেন। অবশ্যই আমার এই হোয়াটসঅ্যাপে আমি তাহলে মনে করব যে আপনাদের আগ্রহ রয়েছে, আপনারা সত্যিকার অর্থে ইংরেজি শিখতে চাচ্ছেন। কোনো কিছু পেতে গেলে কোনো কিছু দিতে হয়, এখানে আপনাকে সময় দিতে হবে। মানি ইনভেস্টের থেকে মেইন বিষয় হচ্ছে এখানে টাইম ইনভেস্ট করতে হবে। তো আমার এই নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ রয়েছে, আপনারা অবশ্যই এই ড্রিলগুলা, শুধু ইংলিশ বাক্যগুলো খাতায় লিখে ছবি তুলে পাঠাতে পারেন, অথবা হোয়াটসঅ্যাপে ভয়েস রেকর্ড রয়েছে, এটাও করেও আমাকে পাঠাতে পারবেন। যারা এখানে প্রবাসী রয়েছেন বিভিন্ন জায়গায় থেকে, আপনি ভাবছেন যে ইংলিশটা কিভাবে শিখবো, আমি অনেক দূরে রয়েছি, এখন দূরত্ব কোনো বিষয় না। এই পেইড কোর্সের মাধ্যমে আপনি ফ্লুয়েন্টলি ইংলিশ শিখতে পারবেন। যারা হাউসওয়াইফ রয়েছেন, জব হোল্ডার রয়েছেন, আপনি সময় পাচ্ছেন না, ছুটির দিনগুলোতেও আপনি আমার ক্লাস নিতে পারবেন। শুক্র শনিবার আপনার সুবিধা মতো সময়েও কিন্তু আমি ক্লাস করাতে পারবো। তো যাই হোক, এখানে এই বিষয়গুলো, ল্যাঙ্গুয়েজ ড্রিলটা অবশ্যই প্র্যাকটিস করতে হবে। সর্বপ্রথম আপনাকে ভার্ব মুখস্থ করতে হবে। সে কোথায় একটি চিঠি লেখে? হোয়ার ডাজ হি রাইট এ লেটার? সে কোথায় একটি চিঠি লেখে না? হোয়ার ডাজেন্ট হি রাইট এ লেটার? এগুলো আপনি নিজে নিজে বলে দেখুন তো, আপনি পারেন কিনা। এগুলো একটু প্র্যাকটিস করে দেখুন, পারবেন? সে কিভাবে একটি চিঠি লেখে? হাউ ডাজ হি রাইট এ লেটার? হাউ ডাজ হি রাইট এ লেটার? সে কিভাবে একটি চিঠি লেখে? সে কিভাবে একটি চিঠি লেখে না? হাউ ডাজেন্ট হি রাইট এ লেটার? সে কতবার একটি চিঠি লেখে? হাউ লং এবং হাউ অফেন, কখন কোনটা হবে? হাউ অফেন, হাউ অফেন কতবার, হাউ লং কতক্ষণ। হাউ অফেন ডাজ হি রাইট এ লেটার? হাউ লং ডাজ হি রাইট এ লেটার? সে কতবার একটি চিঠি লেখে? সে কতক্ষণ ধরে একটি চিঠি লেখে? সে কতবার একটি চিঠি লেখে? সে সে একটি চিঠি লিখেছিল। দেখেন, প্রেজেন্ট টেন্স শেষ করার পরে আপনাকে চলে আসতে হবে পাস্ট ফর্মে। সে একটি চিঠি লিখেছিল, হি রোট এ লেটার। সে একটি চিঠি লেখেনি, হি ডিডন্ট রাইট এ লেটার। হি ডিডন্ট রাইট এ লেটার। সে কি একটি চিঠি লিখেছিল? ডিড হি রাইট এ লেটার?
সে কি একটি চিঠি লিখেছিল? ডিড হি রাইট এ লেটার? দেখেন, এই ল্যাঙ্গুয়েজ ড্রিল প্র্যাকটিস করলে যত রকমের আপনার জড়তা রয়েছে, যারা কথা বলতে পারেন না, একটি দুইটি বাক্য বললেই আপনার আর কোনো কথা মনে আসে না, তারা কিন্তু অবশ্যই ল্যাঙ্গুয়েজ ড্রিল প্র্যাকটিস করবেন। কারণ এখানে বিভিন্ন প্রকার টেন্স, সেন্টেন্স, পার্টস অফ স্পিচ, ভার্বের ব্যবহার সবগুলা কিন্তু আপনার প্র্যাকটিস হয়ে যাবে। সে একটি চিঠি লেখেনি, এই বাক্যটা কি হবে কে বলতে পারবেন? সে একটি চিঠি লেখেনি, তখন কি হবে? আমরা এখানে অজয়ের বা নট এসব ব্যবহার করি। নো, শি ডিডন্ট রাইট এ লেটার, সে একটি চিঠি লেখেনি। এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সেরও নেগেটিভ করা যায়, কিন্তু এখানে যেহেতু উপরে সবগুলা পাস্ট ইনডেফিনিট, সেই সূত্র ধরে আমাকে করতে হবে। সে কি একটি চিঠি লিখেছিল? ডিড হি রাইট এ লেটার? সে কি একটি চিঠি লেখেনি? ডিডেন্ট হি রাইট এ লেটার? এই যে নেগেটিভ ইন্টারোগেটিভ, ডিডন্ট হি রাইট এ লেটার, অর্থাৎ নেগেটিভ আবার ইন্টারোগেটিভ। তো এখানে দেখেন ল্যাঙ্গুয়েজ ড্রিলের অনেকগুলো টেন্স। সে একটি ছবি আঁকবে, এই ড্রিলগুলো আপনারা কেউ করতে পারবেন এখন এই মুহূর্তে? সে একটি ছবি আঁকবে, এগুলো একটু করুন তো, একটু মনে মনে নয়, জোরে জোরে বলুন, যে যে অবস্থানে আছেন। সে একটি ছবি আঁকবে, সে একটি ছবি আঁকবে না, সে কি একটি ছবি আঁকবে, সে কি একটি ছবি আঁকবে না, সে কখন একটি ছবি আঁকবে। এই ড্রিলটা করলে আপনার সকল রকমের জড়তা, আমি গতকাল আপনাদেরকে একটা পিডিএফ দিয়েছিলাম, একটা টেন্স দিয়ে, সরি একটা ভার্ব দিয়ে কিভাবে 30টিরও অধিক বাক্য তৈরি করা যায়। আই গো টু স্কুল, আই এম গোয়িং টু স্কুল, আই হ্যাভ গন টু স্কুল, আই হ্যাভ বিন গোয়িং টু স্কুল ফর অ্যান আওয়ার, আই ওয়েন্ট টু স্কুল, আই ওয়াজ গোয়িং টু স্কুল, আই উইল গো টু স্কুল, আই উইল বি গোয়িং টু স্কুল। এই যে কথাগুলো আমি বললাম, এক নজরে 12টা টেন্স আপনাদেরকে বললাম, এই 12টা টেন্স আপনারা বলতে পারবেন? 8টি টেন্স বলুন তো এখানে। এই রাইট দিয়ে বলুন তো, আই রাইট এ লেটার, আমি একটি চিঠি লিখি, আমি একটা চিঠি লিখছি। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, লিখিতেছি, কি হবে? আই অ্যাম রাইটিং এ লেটার, আই অ্যাম রাইটিং এ লেটার, আই অ্যাম ইটিং রাইস। আমি ভাত খাচ্ছি, আই অ্যাম ইটিং রাইস। আমি ভাত খেয়েছি, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আই হ্যাভ ইটেন রাইস। আমি ভাত খেয়েছি, আই হ্যাভ ইটেন রাইস। আমি 1 ঘন্টা ধরে ভাত খাচ্ছি, আই হ্যাভ বিন ইটিং রাইস ফর অ্যান আওয়ার। আমি ভাত খেয়েছিলাম, আই এট রাইস। আমি ভাত খাচ্ছিলাম, আই ওয়াজ ইটিং রাইস। আমি ভাত খাবো, আই উইল ইট রাইস। আমি ভাত খেতে থাকবো, আই উইল বি ইটিং রাইস। রাইট দিয়ে বলেন তো, আই রাইট এ লেটার, আমি একটি চিঠি লিখি, আমি একটি চিঠি লিখি, আই রাইট এ লেটার। এইটা দিয়ে আমি যে 8টি বাক্য বলেছি, বলুন, আই রাইট এ লেটার, আই অ্যাম রাইটিং এ লেটার, বলুন, জড়তা চলে যাবে। I write a letter. আমি একটি চিঠি লিখছি। I have written a letter. আমি একটি চিঠি লিখেছি। থ্যাংক ইউ। দেখেন, এখানে আমি আরেকটু বলি, সবাই খুব মন দিয়ে আমাকে শুনবেন, খুব মন দিয়ে। বাংলা ক্রিয়াটা আমি বলছি, আমি একটি চিঠি লিখি, ইনডেফিনিট। এখানে চিঠি সব বাদ দিলাম, শুধু আমি ভার্বগুলো বলবো। লিখি বললে প্রেজেন্ট ইনডেফিনিট, লিখছি বললে প্রেজেন্ট কন্টিনিউয়াস, লিখিতেছি বা লিখছি প্রেজেন্ট কন্টিনিউয়াস, খাচ্ছি, যাচ্ছি, ধরছি, খেলছি, প্রেজেন্ট কন্টিনিউয়াস। এর থেকে সহজে টেন্স আর শেখানো যায় না। প্রেজেন্ট পারফেক্ট কি হবে? লিখেছি, খেয়েছি, গিয়েছি, ধরেছি, অর্থাৎ কাজটি করা হয়ে গেছে একটু আগে, কিন্তু তার ফল এখনো বিদ্যমান। করেছি, খেয়েছি, গিয়েছি, কাজটি করা হয়ে গেছে, এগুলা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হচ্ছে সময়ের উল্লেখ থাকবে এবং কন্টিনিউয়াস থাকবে। আমি 1 ঘন্টা ধরে ভাত খাচ্ছি, আমি 1 ঘন্টা ধরে চিঠি লিখছি, তারা 5 ঘন্টা ধরে কাজটি করিতেছে, সময়ের উল্লেখ সহ আইএনজি থাকবে, চলমান থাকবে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। পাস্ট ইনডেফিনিটে কি হবে? লাম লেম ল তাম তেম ত, লাম লেম ল তাম তেম ত। আমার সঙ্গে বলবেন, আমি স্কুলে গিয়েছিলাম, আমি গতকাল ভাত খেয়েছিলাম, সে আমাদের বাড়িতে গতকাল এসেছিল, এসেছিল। অর্থাৎ ছন্দটা হচ্ছে লাম লেম ল তাম তেম ত, লাম লেম ল তাম তেম ত, পাস্ট ইনডেফিনিট। ফিউচার কন্টিনিউয়াসে খাইতেছিলাম, যাইতেছিলাম, করিতেছিলাম, ধরিতেছিলাম, অর্থাৎ খাচ্ছিলাম, যাচ্ছিলাম, ছিলাম হবে, ছিলাম, ছিলেম, ছিলে। তুমি গতকাল আমার সঙ্গে কথা বলিতেছিলে। আর ফিউচার টেন্সে, ফিউচার ইনডেফিনিটে বে বি ব, বাবা আজ বাড়িতে আসবে, আমি একটু পরে ভাত খাবো, রহিম ইংরেজি শিখবে। ফিউচার কন্টিনিউয়াস টেন্সে
চলিতে থাকবে, খাইতে থাকবে, উঠতে থাকবে, বসতে থাকবে। আমি একটা চিঠি লিখতে থাকবো। তে থাকবো, তে থাকবেন, তে থাকবে। বাবা একটু পরে মোবাইলে কথা বলতে থাকবে। আমরা একটু পর ইংরেজি ক্লাস করতে থাকবো। তো এখানে টেন্সের একটা ছন্দ রয়েছে। ছন্দটা যদি কেউ মনে রাখতে পারেন, আমি একটা ছন্দ বলছি। 12টা টেন্সের বেসিক ধারণাটা একটা ছড়ার ভিতরে চলে আসবে। ছড়াটা সবাই আমার সঙ্গে মনে রাখবেন। ছড়াটা খুবই মজার। এক যে ছিল টেন্স বুড়ি, চলতো সেজে গুড়ি গুড়ি। 3 মেয়ে ছিল তার, প্রেজেন্ট পাস্ট ফিউচার। তাদের আবার 4 মেয়ে, এক নজরে দেখো চেয়ে। একেবারে খুব সংক্ষেপে টেন্সের ছড়াটা আপনাদেরকে মুখস্থ করিয়ে দিলাম। কেউ বলতে পারবেন আমি কি বলেছি? এক যে ছিল, এটা আপনাদের একটা হোমওয়ার্ক থাকলো। দেখি একবার শুনে কে কতটা মনে রাখতে পারেন, না পারলে রেকর্ড ক্লাসটা দেখে নেবেন। তো আজকে আপনাদের এই ল্যাঙ্গুয়েজ ড্রিল প্র্যাকটিসটা, এখান থেকে প্রথম যে ল্যাঙ্গুয়েজ ড্রিল যেটা, এই ডে 1, এটা আপনারা করবেন প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ব্যবহার করে। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ব্যবহার করে আপনারা এই ল্যাঙ্গুয়েজ ড্রিলটা প্র্যাকটিস করবেন। এবং আগামীকালও আমাদের ক্লাস রয়েছে। আগামীকাল ক্লাসেও আপনারা জয়েন করবেন। যারা শেষ পর্যন্ত থাকবেন, এখনও যারা রয়েছেন, সবাইকে আন্তরিক ধন্যবাদ। এবং ক্লাসটা থেকে আজকে যেমন কিভাবে বড় বড় বাক্য তৈরি করা যায়, ভয়েস চেঞ্জ, আগামী ক্লাসেও অর্ধেকটা জুড়ে থাকবে ভয়েস চেঞ্জ। কিভাবে আপনি ভয়েস চেঞ্জটা আরও সহজে শিখতে পারেন, সেই বিষয়গুলো আপনাদেরকে দিয়ে আমি কথা বলিয়ে সেটা দেখিয়ে দিব। তো দেখেন, এই ফ্রি ক্লাসগুলো হয়তো আরও কয়েকটা দিন চলবে। তো যারা পেইড কোর্সে আসতে চান, এখানে কিন্তু এই বড় ব্যাচের ভিতরে নিশ্চয়ই সমস্যাটা বুঝতে পেরেছেন। যখন আমি আনমিউট করি, সবাই কিন্তু কথা বলার চেষ্টা করে। সবাই কথা বললে ক্লাসটা খুবই নয়েজি হয়ে যায়। তখন কিন্তু কেউ আপনারা শিখতে পারে না, কেউ শুনতে পারেন না। আর পেইড কোর্সের প্রত্যেকটা ব্যাচে সামান্য কয়েকজন স্টুডেন্ট থাকবে, সেখান থেকে আপনি শান্তি মতো শিখতে পারবেন। যারা প্রবাসী রয়েছেন, ফ্রিল্যান্সার রয়েছেন, হাউস ওয়াইফ, জব হোল্ডার, সবাই এই ক্লাসটা করবেন। এবং এখান থেকে আপনি ফ্লুয়েন্টলি অন্য যেখানে এই সেবাটা পাননি, আমাদের মাধ্যমে কিন্তু সেটা আপনি পাবেন, অবশ্যই পাবেন। খুব ভালোভাবে কিন্তু ল্যাঙ্গুয়েজটা শিখতে পারবেন। এবং এটা শিখতে গেলে আমাদের সোহাগ স্যারের লেখা স্পিক ইংলিশ উইথ যে নামক বইটা দেখতে পাচ্ছেন, এই বইটাও কিন্তু এই নাম্বারে কল করে স্যারের ওয়েবসাইট থেকে আপনারা নিতে পারবেন। প্রত্যেকটা লেসন এখানে দেখেন, গ্রামার, প্রোনাউন্সিয়েশন, স্পোকেন, রাইটিং, ভোকাবুলারি, সব কিছু এখানে সুন্দর করে দেওয়া রয়েছে। আর আমাদের পেইড কোর্সের 3 মাসের কোর্স ফি হচ্ছে মাত্র 2000 টাকা। আপনি যদি একবারে না দিতে পারেন, অর্ধেকটা দিয়েও শুরু করতে পারবেন। আমার পার্সোনাল ব্যাচেও ভর্তি হতে পারবেন। 3 মাস পরে আপনি কোথায় যাবেন? আমি কি আপনাকে ছেড়ে দিব? না, তখনও আপনি ব্যাচে থাকতে পারবেন, তখনও আপনি ক্লাস করতে পারবেন। এটা আপনাকে আর কোনো পে করতে হবে না। তো এখানে ফোন নাম্বার দেওয়া রয়েছে। 27 তারিখ থেকে অর্থাৎ আর মাত্র 2 দিন পর আমাদের পেইড কোর্সের ক্লাস শুরু হবে। যদি আপনি ভালোভাবে ল্যাঙ্গুয়েজটা শিখতে চান, যদি মনে করেন যে শেখাতে পারি, আমার ফ্রি ক্লাসগুলো দেখে যদি আমার প্রতি বিশ্বাস হয়, তাহলে পেইড কোর্সে আসবেন। এবং আমি এইটুক বলবো, আপনি কথা বলবেন, কথা আপনাকে বলিয়ে ছাড়বো, অবশ্যই কথা বলতে পারবেন অল্প দিনের ভিতরে। প্রথম দিন থেকেই কিন্তু এখানে যারা রয়েছেন, আমার পেইড কোর্সে ক্লাস করেন, অলরেডি অনেকে আছেন, তারাও কিন্তু আমার ক্লাসে ক্লাস করে ফ্লুয়েন্টলি কথা বলছে। অনেকেই প্রবাসীরা কথা বলে তার স্ব স্ব সেক্টরে প্রমোশন পাচ্ছে। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। দ্যাটস অল ফর টুডে। সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, গুড নাইট টু এভরিওয়ান। যার যার প্রয়োজন হয়, 1-to-1 পার্সোনাল পেইড কোর্সের ব্যাচে যেখানেই ভর্তি হবেন, আমার এই নাম্বারটা রাখবেন। আমাদের স্যারের যে বইটা রয়েছে, অত্যন্ত সুন্দর একটা বই। একটা বই কিন্তু আপনার একটা দলিল, একটা হার্ড কপি। আপনি এই ব্যয়টা, এই টাকাটা কিন্তু আপনার পানিতে যাবে না, এটা আপনার ঘরে থাকবে। আপনি না পড়লে আপনার নেক্সট জেনারেশনের কেউ এই বইটা থেকে পড়ে অনেক কিছু শিখতে পারবে। তো সবাই ভালো থাকবেন। আগামীকাল সেম টাইমে, তার পরের দিনও এই ক্লাসগুলো এবং ধারাবাহিকভাবে আমি ক্লাসগুলো নিতে থাকবো। অনেকেই হয়তো ভর্তি হতে পারেন না, কিন্তু তাদের জন্য ক্লাস থাকবে, মাঝে মাঝে থাকবে। তো সবাই একটু চেষ্টা করবেন আগামীকালের ক্লাসটায় জয়েন করার জন্য। দ্যাটস অল ফর টুডে। সি ইন দ্য নেক্সট ক্লাস।